আমরা যখন কোনো সোল ট্রেডারশিপ অর্গানাইজেশনের অর্থাৎ সোল ট্রেডারশিপ বিজনেস অর্গানাইজেশনের কোনো ফাইনাল অ্যাকাউন্ট আমরা করব, তখন আমাদের কোয়েশ্চেনে ফাইনাল অ্যাকাউন্ট করার জন্য কিছু ইনফরমেশন দেয়া থাকবে। সেই ইনফরমেশনসগুলো কিরকম আমরা এখন একটু দেখি। প্রথমে আমরা দেখতে পাবো একটি ট্রায়াল ব্যালেন্স। আমরা ট্রায়াল ব্যালেন্স কিভাবে করতে হয়, কোত্থেকে আসে, কিভাবে জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স করতে হয় সেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। বর্তমানে আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতে যাব তখন আমরা এরকম একটি ট্রায়াল ব্যালেন্স দেখতে পাবো। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমাদের ইনফরমেশনস গুলো অ্যানালাইসিস করতে হয়। আমরা দেখতে পাচ্ছি ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মেসার্স রহমান ট্রেডার্স। এটা একটা সোল ট্রেডারশিপ বিজনেস অর্গানাইজেশন, যেটার আমরা এখন আজকে ফাইনাল অ্যাকাউন্টের জন্য ইনফরমেশনস গুলো আমরা দেখতে পাচ্ছি এটার একটা ডেট দেয়া আছে অ্যাজ অন 31st ডিসেম্বর 2025। তাহলে ট্রায়াল ব্যালেন্সে আমরা জানি কিছু লেজারের ব্যালেন্স দিয়ে আমাদের ট্রায়াল ব্যালেন্সটা রেডি করতে হয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার্স, ডেবিট এবং ক্রেডিট। ডেবিট কি হয়, ক্রেডিট কি হয়, এগুলো আমরা অলরেডি জানি। আমরা ডেবিট পাশে একটু সামারি করে দেই। ডেবিট পাশে অলওয়েজ ট্রায়াল ব্যালেন্সে যে আইটেমটা আপনারা দেখতে পাবেন সেটা হয় অ্যাসেট হবে অথবা এক্সপেন্ডিচার হবে, রেভিনিউ এক্সপেন্ডিচার হবে। এবং ক্রেডিট পাশে যে আইটেমগুলো দেখতে পাবেন সেগুলো হয় লায়াবিলিটি হবে অথবা আমাদের রেভিনিউ ইনকাম হবে। আমরা জানি রেভিনিউ এক্সপেন্ডিচার এবং রেভিনিউ ইনকাম কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল ইনকাম কিভাবে আমাদের আইডেন্টিফাই করতে হয়, এই ক্রাইটেরিয়া বিশ্লেষণ দিয়ে আমরা শিখে আসছি অলরেডি। চলুন আমরা ট্রায়াল ব্যালেন্সটা একটু পড়ি। ওপেনিং স্টক অর্থাৎ আমাদের বিজনেস স্টার্ট করার দিনে অর্থাৎ বছরের শুরুতে যে স্টকটা ছিল, ওপেনিং স্টক বলতে আমরা সচরাচর আমরা জানি মার্চেন্ডাইজ গুডসের বিগিনিং ব্যালেন্স। পারচেজ আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে। পারচেজ বলতে আমরা বুঝবো যে ট্রেডিং বিজনেস আমরা করি, সেই ট্রেডিং বিজনেসের যে মার্চেন্ডাইজ গুডস অর্থাৎ যে পণ্যের ব্যবসা করি সে পণ্য যখন আমরা কিনি সেটাকে আমরা পারচেজ নামে আইডেন্টিফাই করি, অর্থাৎ এটা আমার জন্য একটা মার্চেন্ডাইজ গুডস। ওয়েজেস মানে মজুরি, অর্থাৎ আমরা যখন কোনো বিজনেস পরিচালনা করার জন্য কোনো ফ্যাক্টরি চালাই বা ফ্যাক্টরি তখন সেখানে কোনো মজুরি দিয়ে থাকলে অর্থাৎ প্রোডাকশনের সাথে জড়িত থাকলে যেই খরচটা আমরা দেই সেটাকে আমরা ওয়েজেস বলে থাকি, অর্থাৎ লেবার চার্জ যেটা আমরা দিয়ে থাকি। ট্রেডার হলে আমরা কোনো পণ্য আনার পরে সেটা যদি আমরা ওয়্যার হাউসে তোলার সময়ে যেই লেবার চার্জটা আমরা দিয়ে থাকি সেটাকে বলছি আমরা ওয়েজেস। এটা এক প্রকার ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। স্যালারিজ আমরা জানি বেতন, যেটা আমরা অফিসে দিয়ে থাকি, এটাকে বলতেছি আমরা ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। রেন্ট এটা এক প্রকার ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। আমি আপনাদেরকে আবার বলে রাখি, ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচারের একটা স্ট্রেইট ফরওয়ার্ড ইম্প্যাক্ট আছে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট করার সময়। এটা কিভাবে কোথায় পোস্টিং দিতে হবে সেটা আমরা শিখব। ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। অ্যাডভার্টাইজিং এটা একটা ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে আমরা আবার একটু রিক্যাপ করি। ডাইরেক্ট বলতে আমরা বুঝবো যেটা পণ্যটা উৎপাদন করার সময় যে খরচটা করি সেটাকে বলছি আমরা ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। আর বিজনেসটা অপারেট করার জন্য অর্থাৎ অফিস মেনটেইন করার জন্য, অফিস থেকে সামনে কাস্টমারের কাছে পণ্যটা পৌঁছানোর জন্য যে খরচটা করি সেটাকে বলি আমরা ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। ব্যাড ডেটস এক প্রকার আমার জন্য লস এটা আমার বিজনেস লসের যেহেতু আমাদের, সুতরাং এটা আমাদের ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার হিসাবে আমাদেরকে ট্রিট করতে হবে। ব্যাড ডেটস মানে যে টাকাটা আমি পাবো না। সান্ড্রি ডেটর্স অর্থাৎ আমি বাকিতে পণ্য বিক্রয় করেছি, বাকিতে পণ্য বিক্রয় করার ফলে আমি এখনো টাকাটা পাইনি এই বছরের মধ্যে, এইটা আমি পাবো এই বছরের পরের বছরে। সুতরাং এই ডেটর্স আমার জন্য এক প্রকার রিসিভেবল অর্থাৎ আমার জন্য এক প্রকার অ্যাসেট। ফার্নিচার এন্ড ফিকচার্স এটা আমার বিজনেসের জন্য একটি অ্যাসেট। প্লান্ট এন্ড মেশিনারি এটা আমার বিজনেসের জন্য এক প্রকার অ্যাসেট। ক্যাশ ইন হ্যান্ড এটা আমাদের বিজনেসের জন্য এক প্রকার লিকুইড অ্যাসেট। ক্যাশ এট ব্যাংক এটাও আমার বিজনেসের জন্য এক প্রকার লিকুইড অ্যাসেট। ড্রয়িংস হচ্ছে আমার বিজনেসে যখন কোনো কিছু যখন
মালিক পক্ষ নিয়ে আসেন সেটাকে আমরা বলি তার ক্যাপিটাল। যেমন এই যে ক্যাপিটাল দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপিটাল দেখতে পাচ্ছেন। তাহলে এই ক্যাপিটাল যদি নিয়ে যায়, ক্যাপিটাল পারপাসে যা এনেছিল সেগুলো যদি ওইখান থেকে কিছু নিয়ে যায়, তাহলে সেটাকে আমরা ড্রয়িংস বলি। অর্থাৎ এটা আমার ডেবিট, কিন্তু এটা আমার বিজনেস থেকে টাকাটা চলে গেছে, মালিক নিয়ে চলে গেছে, সুতরাং এটা আমরা ক্যাপিটাল থেকে অ্যাডজাস্ট করে ফেলবো। সেলস, এটা আমার জন্য বিজনেস এক প্রকার রেভিনিউ ইনকাম। সানডে ক্রেডিটর্স, এটা আমার বিজনেস এক প্রকার লাইবিলিটিস। মানে কি? সানডে ক্রেডিটর্স হচ্ছে যেই টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, পেয়েবল, অর্থাৎ আপনি পণ্য কিনেছেন, আপনার মার্চেন্ডাইজ গুডস কিনেছেন, কেনার ফলে আপনি টাকাটা এখনো পেমেন্ট করেন নাই, সুতরাং এটাকে বলছি আমরা পেয়েবল। পেয়েবল যদি হয় তাহলে সেটা বিজনেসের জন্য এক প্রকার লাইবিলিটি, অর্থাৎ এখন দেই নাই, আমি ভবিষ্যতে দিব। খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং লিখে রাখবেন, নোট নিয়ে রাখবেন। ট্রায়াল ব্যালেন্সের প্রতিটি আইটেম আমাদের এই ফাইনাল অ্যাকাউন্টে, অর্থাৎ সোল ট্রেডারশিপ ফাইনাল অ্যাকাউন্টে, আমাদের এই ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটের তার নিজ নিজ ক্রাইটেরিয়া অনুযায়ী ইনপুট দেয়া হবে, এবং প্রত্যেকটা ইনপুট শুধুমাত্র একবার দেয়া হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে আমরা ট্রায়াল ব্যালেন্সে যে আইটেমগুলো দেখতে পাবো, অর্থাৎ এইখান থেকে ওপেনিং স্টক থেকে এই যে সানডে ক্রেডিটর্স পর্যন্ত যে আইটেমগুলো আমরা দেখতে পাবো, এগুলো প্রত্যেকটা আইটেম আমরা যখন ফাইনাল অ্যাকাউন্টে ইনপুট দিব, তাহলে সেটা দিব একবার ইনপুট। তাহলে একবার কিভাবে দেব সেটা আমরা শিখব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি নিচে ইনফরমেশন আছে, এডিশনাল ইনফরমেশন, সেই ইনফরমেশনস গুলো কিভাবে হবে। নিচের যে ইনফরমেশনস গুলো ট্রায়াল ব্যালেন্সের বাইরে দেখতে পাচ্ছেন, এই যে তার মানে এই আইটেমগুলোকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট গুলো কখন করতে হবে? আমরা যখন বছর শেষে যখন ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করব, তখন এই অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদের দিতে হবে। কার সাথে অ্যাডজাস্টমেন্ট করব? এই যে ট্রায়াল ব্যালেন্সের যে আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি, এই আইটেমগুলোর কোনো না কোনো একটা আইটেমের সাথে আমরা এগুলো অ্যাডজাস্ট করব। অর্থাৎ কোনো কারণে, কোনো সিস্টেমেটিক রুলস এর কারণে সারা বছর যে ট্রানজেকশনস গুলো আমরা করেছি, সেই সারা বছর ট্রানজেকশনের মধ্যে এই আইটেমগুলো ইনক্লুড করা হয়নি, অর্থাৎ এফেক্টটা দেওয়া হয়নি, অর্থাৎ এগুলো আমরা ট্রানজেকশনগুলো জার্নালাইজ করতে পারি নাই, অর্থাৎ বছর শেষ তারিখে দিতে হচ্ছে সিস্টেমের কারণে। অথবা কোন একটা ট্রানজেকশন বাদ পড়ে গেছে, যেটা সারা বছর আমার ট্রানজেকশন হিসেবে ইনক্লুড করা উচিত ছিল, কিন্তু বছর শেষ তারিখে এসে যেদিন আমি ফাইনাল অ্যাকাউন্ট করছি, সেদিন এসে দেখতে পাচ্ছি কোন একটা ট্রানজেকশন বাদ পড়ে গেছে, বা হিসাবভুক্ত করা হয়নি, বা অ্যাকাউন্টস ফর করা হয়নি, তখন আমরা এই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সেই অ্যাকাউন্টস ফরটা করব। তাহলে আমরা আবার একটু ক্লিয়ার হই। ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো আমরা প্রত্যেকটা আইটেম আমরা ফাইনাল অ্যাকাউন্টের এই যে ট্রেডিং অ্যাকাউন্ট অথবা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অথবা ব্যালেন্স শিটে যে কোনো এক জায়গায় আমি একবার ইনপুট দেব। আর তাহলে এই যে আমরা অ্যাডজাস্টমেন্টের আইটেমগুলো কয়বার দিব? কমপক্ষে 2 বার অথবা 4 বার অথবা সর্বোচ্চ 6 বার আমরা ইনপুট দেব। কমপক্ষে 2 বার অথবা 4 বার অথবা 6 বার আমরা এগুলো এন্ট্রিভুক্ত করতে হবে। কেমনে করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আমরা প্র্যাকটিক্যালি শিখব কিভাবে আমরা এগুলো ইনপুট দিব। অর্থাৎ আমরা যদি এখানে কোন একটা আইটেম দেখতে পাই, যেমন ভ্যালু অফ স্টক অ্যাজ পার ফিজিক্যাল ভেরিফিকেশন 31 ডিসেম্বর 2025 ইজ টাকা 60,000, তাহলে এটা আমি প্রথমেই বলছি রুলস, এটা কমপক্ষে 2 বার হবে ইনপুট, অথবা 4 বার হবে অথবা 6 বার হবে, কখনো বিজোড় হবে না, অবশ্যই আমার এটা জোড় হবে। তাহলে এখন সর্বোচ্চ 6 বার কেন, এটা একটু বোঝার উচিত। তাহলে দেখেন আমার এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। কয়টা আইটেম? 1টা 2টা 3টা। আমরা জানি প্রতিটি ট্রানজেকশন ডাবল এন্ট্রি করতে হয়, প্রতিটি ট্রানজেকশন ডাবল এন্ট্রি সিস্টেমের আওতায় ডাবল এন্ট্রি করতে হয়, এই জন্য এটা কখনোই সিঙ্গেল এন্ট্রি হবে না। তাহলে এই জন্য কোথাও যদি ইনপুট দিতে হয় কমপক্ষে 2 বার হবে অথবা 4 বার হবে অথবা 6 বার হবে। তাকে সর্বোচ্চ 6 বার কেন হবে? কারণ 2 বার 2 বার করে যদি আমি ইনপুট দেই, তাহলে 2 বার 2 বার 2 বার, একবার 2 বার ট্রেডিং অ্যাকাউন্ট, 2 বার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, 2 বার ব্যালেন্স শিট যদি চিন্তা করি, তাহলে 6 বার হচ্ছে। আমরা একটু হাইপোথেটিক্যালি কথা বলছি,
অর্থাৎ এগুলো আমরা অঙ্কটা বোঝার স্বার্থে আমাদের কনসেপচুয়াল থট কিভাবে নিতে হবে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এগুলো কোনো বইয়ের ভাষা নয়, এগুলো হচ্ছে টেকনিক। এগুলো কোনো বইয়ের ভাষা নয়, বইতে কোথাও লেখা নাই কয়বার ইনপুট হবে, কি হবে না হবে, এগুলো কোথাও লেখা নাই। কিন্তু এটা হচ্ছে টেকনিক। এটা আপনার প্র্যাকটিক্যালি করতে করতে সহজ পদ্ধতিতে আমরা অ্যাকাউন্টিং কিভাবে করব সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আবার বলছি, ট্রায়াল ব্যালেন্সের প্রত্যেকটা আইটেম একবার বসবে, আর অ্যাডজাস্টমেন্টের প্রতিটি আইটেম কমপক্ষে ২ বার অথবা ৪ বার অথবা ৬ বার আমাকে লিখতে হবে। কোথায়? ফাইনাল অ্যাকাউন্টে। এই যে ফাইনাল অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। কোথায় কিভাবে লিখবো সেটা আমরা জানবো আমরা পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই। আপনারা খুব মনোযোগ সহকারে প্রতিটি শব্দ শুনবেন এবং নোট রাখবেন, আমরা যাতে নেক্সট ক্লাসে যখন আমরা ইনপুট দেওয়া শুরু করব যাতে আপনাদের কনসেপচুয়ালি কোনো ধরনের বাধা না থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।